তিনজন মানুষকে সব সময় দূরে রাখার চেষ্টা করবেন, বিশ্বাসও করবেন না। এক নম্বর যে মানুষ, সে হচ্ছে স্বার্থপর। দেখবেন আমাদের সঙ্গে কিছু কিছু বন্ধু বান্ধব থাকে বা কিছু আত্মীয় থাকে, যারা নিজেদের স্বার্থ ছাড়া এতটুকু কিচ্ছু বোঝে না। নিজের স্বার্থে তোমার সঙ্গে সম্পর্ক করবে, আত্মীয়তা পানাবে, সব কিছু করবে, কিন্তু স্বার্থটুকু শেষ হয়ে গেলে এমন ভাব করবে যেন তোমার সঙ্গে তার কোনো দিন দেখাই হয়নি। দুই নম্বর যেই মানুষ, অহংকারী। অহংকারী মানুষ সকল সময় তোমাকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করবে, সব জায়গায় নিজেকে বড় দেখানোর চেষ্টা করবে। আর এই ধরনের মানুষের সঙ্গে যদি তুমি দীর্ঘদিন থাকো, একটা সময় তুমি নিজের অজান্তেই নিজেকে ছোট মনে করবে আর তাকে বড় মনে করবে। এই ধরনের মানুষ, আরও একটা এদের গুণ আছে, সকল সময় নিজেকে বড় করে দেখায়, নিজের গুণগুলিকে বেশি করে দেখানোর চেষ্টা করে এবং অহংকারে নিজেকে পরিপূর্ণ করে। আর এই পরিপূর্ণতাই একসময় নিজেই শেষ হয়ে যায়। তাই এদের সঙ্গে কখনোই থাকা যাবে না। তিন নম্বর যে মানুষ, সে হচ্ছে মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীরা ভীষণভাবে ভয়ঙ্কর হয়। কীরকম বলি, ধরুন কোনো একটা কাজ সে ঘটালো, আপনার ওপর চাপিয়ে দিল বা আমার ওপর চাপিয়ে দিল। যেই মুহূর্তে আমি প্রমাণ করার চেষ্টা করব, প্রমাণ করতেই পারবো না, কারণ তার মিথ্যাটা এতটাই জোরালো হবে যে সত্য তার কাছে পাত্তা পাবে না। তাই এই ধরনের মানুষের সঙ্গে কখনোই চলা যাবে না। সকল সময় নিজেকে স্থান দিতে হবে উঁচু জায়গায়। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আস্তে আস্তে নিজের যে ইমেজ, নিজের যে ভাবনা চিন্তা, সব কিছু নিচেই নেমে যাবে। একটা কথা কি জানেন, একটা মানুষ, একটা সমাজ, একটা রাজনৈতিক দল বা একটা বড় কোম্পানি বা সারা পৃথিবী, আপনি যাকেই বলুন না কেন, সব কিছু একটা পরিকল্পনার উপর, একটা চিন্তাধারার উপর গড়ে ওঠে। আর সেটা থেকে যখন তারা পিছিয়ে যায় বা পাশে সরে যায়, তখন তাদের সেখান থেকে সময় শেষের দিকে চলে যায় বা দিন গুনতে হয় যে চলে যাওয়ার। সেটা রাজনৈতিক দল হোক বা কোনো একটা সাম্রাজ্য হোক। কোনো একটা সাম্রাজ্য যখন তৈরি হয়েছিল, তখন একটা নির্দিষ্ট রাজা তৈরি করেছিল তার নির্দিষ্ট একটা লক্ষ্যে, একটা নীতির উপর। আস্তে আস্তে সে যখন মারা যায়, তার পরবর্তী প্রজন্মরা তার নীতি থেকে সরে যায়। আর সেই সরে যাওয়ার কারণে, তার নীতিটা বেনীতি হওয়ার কারণে তার সাম্রাজ্যটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমরা যদি একটা নির্দিষ্ট নীতিতে চলি, তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু নীতি থেকে যদি আপনি সরে যান, আপনি যদি মনে করেন যে না, আমার যা ভালো লাগবে তাই করব, আর যেটা ভালো লাগবে না সেটা করব না, তাহলে এত কিছু যে আবিষ্কার না, কখনোই হতো না। কোনো জিনিস আবিষ্কার করার জন্য কোনো একটা বিজ্ঞানীকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি শতাব্দী ধরেও ঘরের মধ্যে বন্দি থাকতে হয়েছে, হয়নি? তাহলে সে যদি ভাবতো নিজের কথা, সে যদি তার নীতি থেকে, তার আদর্শ থেকে, তার চিন্তাভাবনা থেকে সরে যেত, তাহলে ভাবুন তো সে সেটা পেত? আমরা কখনোই একটা নির্দিষ্ট রাস্তায় চলতে পছন্দ করি না। আমাদের না রং বেরঙের জিনিস দরকার। আমাদের যেটা পছন্দ সেটাই করি। কিছুদিন পর ভালো না লাগলে সেটা করি না। কিছুদিন পড়তে ইচ্ছা করলো, পড়লাম, তারপর ছেড়ে দিলাম, আর বলছি চাকরি হচ্ছে না। কিছুদিন ব্যবসার জন্য চেষ্টা করলাম, 2-1 বার লস খেলাম, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তাই করলাম না, অ্যানালাইসিসই করলাম না, ছেড়ে দিলাম, বললাম ওটা আমার জন্য না। আর শেষে গিয়ে সবাইকে দোষ দিচ্ছি, কিন্তু নিজেকেই দোষ দিচ্ছি না যে ভুলটা আমার। আসলে মানুষ আমরা ডুবে গেলে জলকে দোষ দিই, আর হোঁচট খেলে পাথরকে দোষ দিই। নিজের দোষ কখনোই দেখতেই পাই না। আর এই দোষ না দেখতে পাওয়ার জন্যই আমরা, দেখবেন, আমাদের যখন সময় খারাপ যায় না, মন খারাপ যায়, তখন আমরা হাওয়া বদল করি, বন্ধুবান্ধব পরিবর্তন করি, কিন্তু নিজেকে বদলাই না। তাই আর সেই পরিবর্তনটা নজরে আসে না। তাহলে অবশ্যই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আর এই 3 ধরনের মানুষ, স্বার্থপর মানুষ, অহংকারী মানুষ এবং মিথ্যাবাদী মানুষ, এই 3 ধরনের মানুষের থেকে সবসময় নিজেকে সরিয়ে রাখবো। নিজের পরিশ্রমের উপর ধ্যান দেব, একটা নীতির উপর, আদর্শের উপর চলার চেষ্টা করব, একটা চিন্তাভাবনার উপর চলার চেষ্টা করব, কারণ মানুষ চিন্তাভাবনার উপরেই গড়ে ওঠে। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের সফলতা আমাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। তা কতদূর মেনে চলবেন বলে সংকল্পবদ্ধ হচ্ছেন, বা কোন কথাটা আপনি মেনে চলবেন বা ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন।